আমাদের সনাতন ধর্মের সর্বপ্রকার সাধন মার্গের একটাই লক্ষ্য, আত্মোপলব্ধি, আত্মস্বরূপে স্থিতি। তাই আমাদের সম্প্রদায়ভুক্ত বহু মার্গ রয়েছে। আমরা এই আত্মস্বরূপকে উপলব্ধি করতে গেলে বা স্থিতি করতে গেলে কোন মার্গ অবলম্বন করব? তাই গীতায় কি বলছে না, জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। অর্থাৎ জ্ঞান, যোগ এবং ভক্তি এই তিন মার্গে ভগবানকে উপলব্ধি করা যায় বা আত্ম উপলব্ধি করা যায়। তাহলে আমরা কোন মার্গ অবলম্বন করব? জ্ঞান যোগ মার্গ না কি প্রেম ভক্তি মার্গ? তাহলে সাধকরা কি বলছে না, কর্ম, তপ, যোগ, জ্ঞান, বিধি, ভক্তি, জপ, ধ্যান, ইহা হইতে মাধুর্য দুর্লভ, কেবল সে রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, ইহা হইতে মাধুর্য সুলভ। অর্থাৎ সুলভ্য বা লাভ হয়। কর্মতপ, যোগ, জ্ঞান, বিধি, ভক্তি, জপ, ধ্যান, ইহা হইতে মাধুর্য দুর্লভ। অর্থাৎ এই কর্ম, তপ, যোগ, জ্ঞান, বিধি, ভক্তি, জপ, ধ্যান এগুলিতে সেই মাধুর্য প্রাপ্তি হয় না। কোন মাধুর্য? না সেই প্রেম ভক্তি মাধুর্য, যে প্রেম ভক্তি ব্রজের গোপীরা বা রাধারানী লাভ করেছিলেন। কৃষ্ণ চিন্তনে নিষ্ঠাবান, সদাই কৃষ্ণ চিন্তনে রত ছিলেন। সেই প্রেম ভক্তি আমাদের অবলম্বন করতে হবে। যে রাধারানীর প্রেম ভক্তিকে, গোপীদের প্রেম ভক্তিকে শাস্ত্রে সর্ব উৎকৃষ্ট পর্যায়ের ভক্ত বলে সম্বোধিত করেছেন। তাই এই প্রেম ভক্তির মাধ্যমেই আমাদের খুব সহজেই আত্মস্বরূপ উপলব্ধি বা আমাদের আত্মাতে স্থিত হতে পারবো বা প্রেম মাধুর্য আস্বাদন করতে পারবো। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। রাধে রাধে।